হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল। আজ তোমাদের জন্য নিয়ে এসেছি ডাবের পুডিং। রেস্টুরেন্টের স্টাইলে ডাবের পুডিং খাও এবার বাসায় বসেই, অল্প খরচে। দেখো কিভাবে তৈরি করছি। এখানে আমি পাত্রে দিয়ে দিব দুধ। এখানে আমি লিকুইড দুধ দিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দিব 1 কাপ দুধ নিয়েছি, এর মধ্যে দেব হাফ কাপের মতো চিনি দিয়ে আমি দুধটা ফুটিয়ে নিব। এতে কিন্তু কোনো পানি অ্যাড করব না। দুধ ফুটিয়ে জাল করে আরও একটু শুকিয়ে নেব। রেস্টুরেন্টে আমরা ডাবের পুডিং খেতে গেলে আমাদের থেকে ওরা অনেক অনেক টাকা হাতিয়ে নেয়, কিন্তু এইভাবে বাসায় বসে অল্প খরচেই আমরা ডাবের পুডিং খেতে পারি। ডাবের পুডিং কিন্তু ওরা এইভাবেই তৈরি করে, অরিজিনাল ডাব খুব কম ব্যবহার করে, আমাদেরকে ঠকিয়ে আমাদের থেকে অনেক টাকা হাতিয়ে নেয়। সো আমরা রেস্টুরেন্টে না গিয়ে বাসায় বসে নিজের হাতে তৈরি করে খাবো ডাবের পুডিং। আমার ভিডিওটা ফলো করে আপনারা করতে পারেন বাড়িতেই। অল্প খরচে ডাবের পুডিং, বেঁচে যাবে আপনাদের অনেক টাকা, বেঁচে যাবে আপনাদের নষ্ট করার সময়। দেখুন ফুটে উঠেছে দুধটা ভালো করে জাল করে নেব। দুধ ফুটতে থাকবে, একটু শুকিয়ে আসবে। দুধ যদি পাতলা থাকে তখন কিন্তু ভালো হবে না। এবার দুধটা নেড়ে চেড়ে যাতে করে পড়ে না যায় তাই নাড়তে থাকবো, অনবরত নাড়তে থাকবো। আমি এখানে 1 কাপ দুধ নিয়েছি, আমি অল্প প্রোটিন তৈরি করব। আপনারা চাইলে বেশি দুধ নিতে পারেন বেশি প্রোটিনের জন্য। যতটুকু বড় প্রোটিন তৈরি করবেন তাই পরিমাণ তত বাড়াতে হবে। ডাবের পুডিংয়ের জন্য কিন্তু খুব বেশি উপকরণ লাগে না, অল্প উপকরণ অল্প খরচ। এবার আমি এর মধ্যে দিয়েছি আগার আগার পাউডার। আগার পাউডার দেওয়ার পরে কিন্তু অনবরত নাড়তে হবে যাতে দলা পেকে না যায়। আমি এক্সট্রা গুলিয়ে দিইনি তাই আমারটা হালকা দলা পেকে গেছে, তাই আমি ভালো করে ফেটিয়ে নিচ্ছি যাতে দলাটা নষ্ট হয়ে যায়। অবশ্যই আগার পাউডারটা চেষ্টা করবেন আলাদাভাবে গুলিয়ে দিতে, তাহলে সুন্দর হয়। আমারটাও ভালো হয়েছে। এটা অনবরত নাড়তে হবে, যেটা সবাই পারে না, তাই আপনারা আলাদা গুলিয়ে দিবেন। এ পর্যায়ে দেখুন আমার দুধ কিন্তু হয়ে গিয়েছে প্রস্তুত ডাবের পুডিংয়ের জন্য। বিশেষ করে ভিতরের যে সাদা অংশটা হয় এর জন্য দুধটা তৈরি হয়ে গিয়েছে। এবার আমি একটা ছড়ানো পাত্রে যাতে করে চিরল করে কাটতে পারি, একটা কিউব করে কাটার জন্য একটু গোল ধরনের পাত্রে ঢেলে নিয়েছি। এবার এটা ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এখানে দিয়ে দিয়েছি 2 কাপ পরিমাণ পানি। এটা ঠান্ডা হয়ে গিয়েছে। দেখুন কতটা সুন্দর হয়ে গিয়েছে। নর্মাল ফ্রিজে রাখলে খুব সহজেই এটা এরকম থলথলে হয়ে যাবে, যেমনটা হয় ডাবের ভিতরে শ্বাস, ঠিক তেমনটাই হয়েছে, নরম তুলতুলে। নারকেলটা শক্ত হয় কিন্তু ডাবের ভিতরে শ্বাসটা যেমন হয় এটা কিন্তু ঠিক তেমনই হয়েছে। এবার আমি এগুলো চিরল চিরল করে কেটে নেব। দেখুন আমি এখানে চিরল চিরল করে স্লাইস করে নিচ্ছি। এ পর্যায়ে সম্পূর্ণটা আমি এইভাবে করে কেটে নেব। আপনারা আপনাদের ইচ্ছে মতো করে কাটিং করতে পারেন, তবে আমি এইভাবে কাটিং করলেই পছন্দ করি, দেখতে খুব ভালো লাগে। দেখুন এরকম চিরল চিরল করে কেটে নেবেন। এবারে এটা সুন্দরভাবে বাজে বাজে রেখে দেব। এবার আমি কেটে নেব। গোল পাত্র রেখেছিলাম যে ওইটা নর্মাল ফ্রিজে রেখেছি, ওইটা একটু দলা তাই একটু সময় লাগছে, ওটা পরে কেটে নেব। এবার আমি 2 কাপ পানিতে দিয়ে দিয়েছি 1 কাপের মতো চিনি। পানিটা আমি একটু আগে বসিয়ে দিয়েছিলাম, এখন পানিটা অনেকটা গরম হয়ে গেছে। পানি ফুটে ওঠার জন্য রেখে দিয়েছি। এবার এখানে আমি স্লাইস করা ভিতরের অংশটা একটা পাতলা করে ছড়িয়ে দেব। ঢেলে নিয়েছি। এবার হাতের সাহায্যে এগুলো পাতলা পাতলা করে ছড়িয়ে দেব। যে পাত্রে আমি পুডিং তৈরি করব সে পাত্রে তলায় আমি এগুলো ছড়িয়ে দিচ্ছি। দেখুন এভাবে করে ছড়িয়ে দেবেন। এরপর আমি যে দলা অংশটা বানিয়েছিলাম ওইটা আমি ফ্রিজ থেকে নামিয়ে নিয়েছি, ওটা সুন্দর মতো হয়ে গিয়েছে। এবার আমি এটা কিউব করে কেটে নেব। আমি এটা কিউব করে কেটে নিয়েছি। এভাবে করে ছুরির সাহায্যে ছোট ছোট কিউব করে কেটে নেবেন। এ পর্যায়ে ওই স্লাইস করা পুডিংয়ের অংশের উপরে এগুলো দিয়ে ছড়িয়ে দিতে হবে। এবার একটা ছোট বাটিতে আগার পাউডার নিয়ে গুলাবো, ভালো করে ফেটিয়ে মেশাবো যাতে কোনো গুটি বেঁধে না থাকে। এভাবে করে ফেটিয়ে এই আগার পাউডারটা ভালো করে মিক্স করে নিতে হবে। দেখুন ভালো করে মিক্স হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি
যে পানিটা ফুটন্ত বসিয়েছিলাম এটা ফুটে উঠেছে। এবার আমি এর মধ্যে ধীরে ধীরে এই আগার আগার পাউডারের পেস্ট যেটা তৈরি করেছি ওটা দেবো আর আস্তে আস্তে নাড়তে থাকবো যাতে ভালো করে মিক্স হয়ে যায়। যে দেখুন এবার আমি কী তৈরি করছি বলুন তো, তখন তৈরি করেছিলাম পুডিংয়ের ভিতরের অংশ মানে ডাবের শাঁস তৈরি করেছিলাম। এই পর্যায়ে তৈরি করে নিচ্ছি ডাবের পানি, যেটা পুডিংয়ের জন্য মূল উপকরণ। এবার দেখুন এগুলো কিন্তু খুব ভালো করে হয়ে গিয়েছে। হ্যাঁ, এবার আমি এটা ভালো করে নেড়ে আর একটু জাল করে পুডিংয়ের জন্য সম্পূর্ণভাবে তৈরি করে নেব। এবার যে অনবরত নাড়তে হবে যাতে করে দলা পেকে না যায় বা তলা দিয়ে বসে না যায়। এইভাবে নেড়ে চেড়ে আমার পুডিংয়ের আকৃতির মতো হওয়া পর্যন্ত আমি জাল করতে থাকবো। এবারে একবার ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। এটা ফুটে উঠছে। এখন ডাবের পানি কিন্তু এতটা স্বচ্ছ হয় না, একটু একটু হালকা একটু অন্যরকম কালার হয় স্বাভাবিক পানির চাইতে। এটাও কিন্তু তাই হয়েছে, এতটা স্বচ্ছ নয়, একটু অন্যরকম। ডাবের পুডিং একটা মজাদার খাবার, বাচ্চারা খুব পছন্দ করে কারণ এটা দেখতে অনেকটা সুন্দর, তাই বাচ্চাদের কাছে খুবই লোভনীয় খাবার। বড়রাও পছন্দ করে, বাচ্চারা পাশাপাশি একটু বেশি পছন্দ করে। আমরা বাসায় বসে এইভাবেই ডাবের পুডিং তৈরি করব। এ পর্যায়ে এগুলো ফুটে উঠেছে, এবার নামিয়ে নিব। এবার যে পাত্রে আমি স্লাইসগুলো দিয়ে দিয়েছিলাম, এটা একটা কেকের পাত্র নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো পাত্রে সেট করতে পারেন। এই পর্যায়ে আমি ঢেলে দিলাম। একটু পানিটা ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করে তারপর ঢেলে দেব। এবার এর মধ্যে কিউব করে রাখা ডাবের শাঁসের মতো যে তৈরি করেছিলাম দুধ দিয়ে, ওইটা আমি ঢেলে দিয়েছি। এবার চামচ দিয়ে একটু নেড়ে মিক্স করে দেব যাতে করে উপর নিচ সব জায়গায় 2 রকমের করে কাটা অংশগুলো মিলিয়ে যায়। দেখুন কত সুন্দর দেখা যাচ্ছে। এবারে আমি এগুলো একটা ফ্রিজে রেখে দিলাম কিছুক্ষণের জন্য, নর্মাল ফ্রিজে। কিছুক্ষণ পর ফ্রিজ থেকে নামিয়ে নিয়েছি। দেখুন আমার ডাবের পুডিং রেডি, একদম সুন্দরভাবে হয়ে গিয়েছে রেস্টুরেন্টের মতো। এই ডাবের পুডিং খাওয়ার জন্য আমরা কতই না কষ্ট করি, গাড়ি জার্নি করে রেস্টুরেন্টে যাই। এবার বাসায় বসে এই ডাবের পুডিং খেতে পারবেন। এরপর যে আমি একটা পাত্রে ঢেলে নিচ্ছি, আপনাদেরকে দেখিয়ে দেব। দেখুন এভাবে উপর করে একটু নাড়া দিলে পড়ে যাবে। কত সুন্দর হয়েছে ডাবের পুডিং। রেস্টুরেন্ট থেকে কোনো অংশে কম হয়নি, শুধু খরচাটা কম হয়েছে। তাই এইভাবে ডাবের পুডিং তৈরি করে বাসায় খাবেন আর কমেন্ট বক্সে জানিয়ে দেবেন কেমন হলো। পরবর্তী রান্না দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন ক্লিক করে রাখবেন। আমি চেষ্টা করব আরও মজাদার মজাদার রান্না নিয়ে আপনাদের সামনে আসতে, আপনাদেরকে রান্নাগুলো শেয়ার করব। আমি কেটে দেখাচ্ছি, দেখুন খুব সুন্দর লাগছে আর এটা খেতেও কিন্তু ভালো লাগে, দেখতেও ভালো লাগে। বাই বাই।